হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি মহিন ম্যান ফ্রম সৌদি আরব। তো আজকে আপনাদের সামনে একটা খুবই দুঃখজনক একটা খবর নিয়ে চলে আসলাম। আসলে আমরা বাংলাদেশি মানুষরা যারা সৌদি আরবে থাকি বা মিডল ইস্টে থাকি, তাদের প্রচুর মাথা গরম। তো এই মাথা গরমের ফলে দেখা গেছে যে অনেক জায়গায় অনেক ধরনের খুন খারাপি, মারামারি, কাটাকাটি হয়ে থাকে। ঠিক তেমনইভাবে রিয়াদ, সৌদি আরবের রিয়াদ আজিজিয়ায় প্রায় 3 মাস আগে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি লেগে তো জিদ্দের বসে এক ভাই আরেক ভাইকে মারামারির পর্যায়ে মেরে ফেলে। তো মেরে ফেলার পরে এখন এটা আপনার সরকারিভাবে এই দেশের নিয়ম তো জানের বদলে যান। তো সেই অনুযায়ী সৌদি আরবের নিয়ম অনুযায়ী এখন হবে। সৌদি আরবের আইন তো মাথা কাটা, কল্লা কাটি কেটে ফেলে। অ্যাকচুয়ালি আমরা যারা প্রবাসে থাকি আমরা যেন মাথা গরম না করি, আর হয়তো সৌদি আরবের বিষয় বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশে। এর আগে এরকম একটা মারামারি হয়েছিল প্রায় 2004-5 সালে। তখন তো 11 জন না 12 জনের মাথা কেটে ফেলেছিল বাংলাদেশিদের। তখনকার ঘটনা ছিল যে মক্কা লাদেন টাওয়ারে বাংলাদেশি 11 জন মিলে চুরি করতে গেছিল। পরে সিরিয়ান এক ব্যক্তি দেখে ফেলার কারণে সে সিরিয়ান ব্যক্তিকে তারা 11 জন মিলে খুন করে ফেলে। আর সৌদি আরব এমন একটা রাষ্ট্র, এখানে আপনি যত বড় অন্যায় করেন, যত কিছু করেন, কোনো পার পাবেন না। বিকজ এখানের আইন কানুন খুবই স্ট্রং এবং এখানে গোয়েন্দারা খুবই স্ট্রং। আপনি যত অন্যায় করেন আপনি কোনো না কোনোভাবে ফেঁসে যাবেনই। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, অনুরোধ করবো যারা বাংলাদেশিরা আছেন, আপনারা কোনো অন্যায়ের সাথে বা কোনো অপরাধের সাথে জড়িত হবেন না, বা কারোর সাথে কোনো ধরনের মাথা গরম করবেন না। হ্যাঁ, আপনার যদি প্রবলেম হয়, কারোর সাথে কোনো লেনদেন থেকে থাকে বা আপনার সাথে মারামারি করতে চায়, তাহলে আপনারা অবশ্যই 999-এ কল করে পুলিশের সাহায্য চাবেন, পুলিশের কাছে কমপ্লেন করবেন। আর নয়তো এখানে মামলা মোকদ্দমার নিয়ম আছে, মামলা করতে পারেন। কিন্তু কখনো নিজের ইচ্ছায় মারামারি করতে যাবেন না। আমরা অনেক বাঙালি ভাইরা আছি যাদের বুফিয়ায় বা খদ্রায় বা বাকালায় অনেক সজিরা দেখা গেছে 1 রিয়াল 2 রিয়ালের জিনিস নিয়ে টাকা দিতে চায় না, আমরা মারামারিতে লিপ্ত হয়ে যাই। তো এই কাজটা আপনারা ভুলও করবেন না আশা করি। বড় সালে হয়তো এরকম একটা মারামারি হয়েছিল। মারামারি বলতে কেরালার নাগরিক, কেরালাতে ইন্ডিয়া পরিচয় দেয় না, কেরালাই বলে, তো আমি কেরালাই বলতেছি। কেরালা ড্রাইভার, হাউস ড্রাইভার ছিল। তো তার সাথে তার এক জায়গায় যাইতেছিল রাস্তা দিয়া। তো মালিকের আগে ছেলে ছিল অসুস্থ। তো মালিকের ছেলে বলছিল এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তো কেরালা ড্রাইভার বলছিল না, এই রাস্তা দিয়ে যাবো। এই কথা থেকে কাটাকাটি নিয়ে হয়তো বা মালিকের যে ড্রাইভার ছিল কেরালা, সে আর বুঝতে পারে না। তো ছেলেটার এখানে একটা অপারেশন ছিল, এখানে পাইপ লাগানো ছিল। তো এই হাত যখন লাড়ালাড়ি করতেছিল, তখন হাতের টাচ লেগে হয়তো পাইপটা খুলে গেছিলো। তো সেখানে সাথে সাথে সেই ছেলেটা মৃত্যুবরণ করে এবং তাকে 2022 সালে তাকে সৌদি সরকার সেখানে মৃত্যুদণ্ড দেয়, কল্লা কেটে ফেলা। 2022 সালে এসে সেটা রফা দফা করে। এর আগে অনেক রফা দফা করতে চেয়েছিল, কিন্তু সৌদি পরিবার মানে নাই। তো 2022 সালে এসে সব কেরালার জনগণ পাবলিক একত্রিত হইয়া টাকা উঠিয়া টাকা দিয়ে চাইছে। পরে সৌদি পরিবারের সাথে আলাপ করছে। আলাপ করার ফলে তারা বলতেছে ঠিক আছে, তারা জানের বদলে টাকা দিয়ে মীমাংসা করতে চায়। তো সেখানে প্রায় 36 কোটি প্রায় ইন্ডিয়ান রুপিতে সেটা রফা দফা হয়েছে এবং সে কেরালা ড্রাইভারকে ছাড়িয়ে নিয়ে গেছে আর কি। তো আসলে আমরা তো বাঙালি, আমরা তো আমাদের ভিতরে এরকম তো কোনো মিল মহাব্বত নাই। আমরা পারি না আরও ছাড়া মতো দূরের কথা, পারি না আরও ডাবে রাখি, মারামারি করি। তো আমরা তো কেরালাদের মতো না যে যদি ক্ষতিপূরণ চাই ক্ষতিপূরণ দিয়েও বা ছুটি আনার মতো আমাদের অ্যাবিলিটি নাই, কারণ আমরা একতা নাই। আমরা চিন্তা করি একজন বাঙালি ভালো আছে, তাকে কীভাবে টেনে নিচে নামানো যায়, একজন উপরে আছে তার কীভাবে ক্ষতি করা যায়, আমরা এরকম চিন্তা ভাবনা নিয়ে থাকি। সো এটাই আর কি শেয়ার করলাম। তো এটার কারণে হয়তো বা যেরকম আমরা শুনতেছি বা যেরকম খবর বের হয়েছে, বাঙালিরা প্রচুর মারামারি করতেছে বর্তমানে সৌদি আরবে। রিয়াদের ভিতরে বেশি হয় বাঙালিদের মারামারি। তো এই কারণে হয়তো আগামীতে সৌদি আরবের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যেতে পারে। তো সকলের কাছে একটা অনুরোধ করবো, বাঙালি যারা আছেন, বাংলাদেশি ভাইয়েরা, তো আপনারা কখনো মারামারি করবেন না। কোনো সমস্যা হলে অবশ্যই পুলিশের সাহায্য নেবেন, অযথাই মাথা গরম করবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই।